আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিউরোসার্জিক্যাল অ্যাডভান্স কিছু প্রসিডিউর নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা হলো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। আমার কিছুদিন আগের একটা ভিডিও যেটা আমি ডিজেনারেশন অফ স্পাইন মেরুদণ্ডের প্রকৃতিগত পরিবর্তন নিয়ে যে কথাগুলো বলছিলাম, সেটার সাথে রিলেশন আছে কিন্তু এই অ্যাডভান্স নিউরোসার্জিক্যাল স্পাইনাল প্রসিডিউরগুলো। সেটা কীরকম? দেখা গেছে যে মেরুদণ্ডের যে প্রকৃতিগত পরিবর্তনটা হয়, আমরা যদি কোনো অপারেশনের মাধ্যমে মেরুদণ্ডের একটা বড় অংশ কেটে ফেলি বা অপারেশন করি বা ইন আদার সেন্স এটাকে যদি আমরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করি, তাহলে দেখা যাচ্ছে যে এই প্রকৃতিগত পরিবর্তন বা ডিজেনারেশনটা পোটেনশিয়েট হয়, মানে এটা আরও দ্রুততার সাথে এটা বাড়তে থাকে। এখন একজন রুগী কোনো একটা ডিজেনারেটিভ স্পাইনাল প্রসিডিওর আমার কাছ থেকে করে নিয়ে গেল, সেটার জন্য সে অনেক দিন ধরে ভুগছে। রুট কম্প্রেশন অথবা তার ডিস্ক হার্নিয়েশন অথবা ডিজেনারেশনের জন্য তার মেরুদণ্ডের জোড়াগুলো নড়বড়ে হয়ে গেছে। এই প্রসিডিওরগুলো আমার কাছে করাতে এসে আমি পেশেন্টটার প্রসিডিওর করে দিলাম, অপারেশন করে দিলাম। অনেক বড় করে কেটে, লম্বা করে কেটে, অনেক সময় ধরে মাংসগুলো, পেশিগুলো আমরা কেটে ফেলে দিয়ে আমরা মেন কাজটা করে দিয়ে চলে আসলাম এবং মেরুদণ্ডের অনেক কিছু ফেলে দিয়ে, নষ্ট করে দিয়ে আমি রুগীটাকে সুস্থ করে তুললাম। রুগীটা সুস্থ হলো ঠিকই, রুগীটার ব্যথা চলে গেল, রুগীটার কষ্ট চলে গেল, রুগীটা ভালো হয়ে গেল, রুগীটা আমার হসপিটাল থেকে সন্তুষ্ট চিত্তে সে বের হয়ে গেল। কিন্তু 6 মাস 1 বছর পর দেখা গেল সে আবার ওই ধরনের সমস্যা বা ওর থেকেও বড় কোনো সমস্যা নিয়ে আমার কাছে হাজির হলো। সেটার কারণ কি? কারণটা হলো আমি অপারেশনের সময় যে আনওয়ান্টেড কাজগুলো করছি, অপ্রয়োজনীয় যে কাজগুলো করছি, অপারেশনের প্রয়োজনীয়তার নিরিখে একটা স্ক্রু বসাতে গিয়ে বা একটা রুটকে ফ্রি করতে গিয়ে আমি যে পদ্ধতিগুলো অনুসরণ করছি, সেগুলো হলো ভাস্ট পদ্ধতি, ডিভাস্টেটিং পদ্ধতি, অনেক বড় কাটাছেঁড়ার মাধ্যমে সেই অপারেশনগুলো। তো দেখা যাচ্ছে যে ডিজেনারেশন হচ্ছে এবং ডিজেনারেশনটাকে আমি পোটেনশিয়েট করছি। 6 মাস বা 1 বছর বা 2 বছর পরে রুগীটা আবার একই ধরনের সমস্যা নিয়ে আমার কাছে হাজির হচ্ছে। তো এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো মিনিমাল ইনভেসিভ স্পাইনাল সার্জারি, যেগুলো আমরা ইদানিং খুব বেশি করে যেগুলো আমাদের দেশে আমরা শুরু করছি। মিনিমাল ইনভেসিভ মানে ন্যূনতম ইনসিশন দিয়ে, ন্যূনতম কেটে বা ইনজুরি করে এই অপারেশনগুলো সাকসেসফুলি কমপ্লিট করে ফেলা। যেমন আমরা যদি মেরুদণ্ডে কোনো স্ক্রু ফিক্সেশন করি, সেখানে পার্কিউটিনিয়াস স্ক্রু ফিক্সেশন বলে। পার্কিউটিনিয়াস মানে চামড়ার ভেতরে ছিদ্র করে স্ক্রুগুলো বসায় দেওয়া। বড় করে আমার কাটা লাগে না, মাংসপেশি সরানো লাগে না, ইভেন সেলাইও করা লাগে না। 1টা বা 2টা মাত্র সেলাই রুগীটাকে আমরা সুস্থ করে তুলতে পারি। ইভেন কোনো ক্ষেত্রে রুগীকে অজ্ঞানও করা লাগে না, অজ্ঞান না করেই অপারেশনগুলো করা যায়। সুতরাং এই কথাগুলো বলার অন্যতম উদ্দেশ্য হলো যে ডিজেনারেশন প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্যাগুলো নিয়ে রুগীরা আমাদের কাছে আসে, আমরা যদি বড় করে কোনো অপারেশন করি, বড় করে কাটাছেঁড়া করি, তাহলে সেই ডিজেনারেশনটাকে আরও বেশি আমরা পোটেনশিয়েট করছি, আরও বেশি বাড়ায় দিচ্ছি। যেই কারণে রুগী আমাদের কাছে আসছে, সেই কারণটাই যদি আমরা আস্তে আস্তে বাড়ায় দিই, তাহলে তো অ্যাকচুয়ালি রুগীর কোনো চিকিৎসা হলো না। সুতরাং এটার থেকে উত্তরণের একমাত্র উপায় হলো মিনিমাল ইনভেসিভ স্পাইনাল সার্জারি। সেটা মিনিমাল ইনভেসিভ হতে পারে, এন্ডোস্কোপিক হতে পারে, যার মোদ্দা কথা হলো যে ন্যূনতম মেরুদণ্ডের কতটুকু ইনজুরি করে আমি রুগীটাকে ভালো করে ফেলবো। ধন্যবাদ সবাইকে।